নমস্কার বন্ধুরা, টেট সম্পর্কিত ভয়ঙ্কর আপডেট সামনে আসছে এবং যেখানে বলা হচ্ছে শুধুমাত্র আপার প্রাইমারি সেকশন পর্যন্ত নয়, সেকেন্ডারি সেকশন অর্থাৎ 9-10 লেভেলের ক্ষেত্রেও টেট বাধ্যতামূলক। একদম ঠিক শুনছেন। এবং কারা বলছেন? ইউনিয়ন অফ ইন্ডিয়া অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টের এডুকেশন দপ্তর বলছে। এবং কোথায় বলছে? সুপ্রিম কোর্টে বলছে। এবং সুপ্রিম কোর্ট কিন্তু খুব রিসেন্ট অর্ডারে জানিয়ে দিয়েছে যে সেন্ট্রাল গভর্নমেন্টকে এফিডেভিট ফাইল করে এই সংক্রান্ত বিষয়ে তাদের যে মতামত সেটি স্পষ্ট করতে হবে। এবং তার পাশাপাশি যে সুপ্রিম কোর্টের অনারেবল জাস্টিস দীপঙ্কর দত্তের ডিভিশন বেঞ্চ টেট সংক্রান্ত এই মামলায় কিন্তু অর্ডার দিয়েছেন যে টেটের যে শুরু অর্থাৎ 2010 সাল থেকে শুরু করে এখনও পর্যন্ত সেকেন্ডারি সেকশনের জন্য টেট কি আদৌ নেওয়া হয়েছে, কোন কোন রাজ্য কোন কোন স্টেট এর মধ্যে নিয়েছে তার ডেটা কিন্তু চেয়ে পাঠিয়েছে। এবং এই বিষয়ের যে আপডেট সেখান থেকে এটাই স্পষ্ট হচ্ছে যে শুধুমাত্র আপার প্রাইমারি সেকশনের জন্য কিন্তু টেট সীমাবদ্ধ নয়। এবং যারা ভাবছেন নর্মাল সেকশন বা এইচএস সেকশানে যদি রয়েছি তো টেট লাগবে না এবং ভবিষ্যতেও যে লাগবে না তার কিন্তু কোনো গ্যারেন্টি নেই। একবার যখন এটি সিদ্ধ হয়ে যাবে টেট লাগবে এবং তার যদি রেট্রোস্পেক্টিভ এফেক্ট যদি এস্টাবলিশড হয় তাহলে সবাইকে দিতে হবে। এবং শুধু যারা বর্তমানে টেট কোয়ালিফাইড রয়েছেন তাদের পরবর্তীকালে ইয়ার ওয়াইজ বা 2 বছর অন্তর যে নতুন করে টেট দেওয়ার যে ভাবনা সেটি চালু হবে না সে কথাও কিন্তু গ্যারেন্টি দিয়ে বলা যাবে না। বর্তমান পরিস্থিতি কিন্তু খুবই জোরালো এবং খুবই ভয়ঙ্কর দিকে কিন্তু টার্ন নিচ্ছে। তো এই কথা বলছি, তার আপডেট সেই সম্পর্কিত তথ্য আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে তুলে ধরবো। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। দেখুন, সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার যে অর্ডার কপি যে স্পেশাল এডুকেটরদের যে মামলা রয়েছে টেট কানেক্টেড, সেই মামলার কিন্তু 12ই ফেব্রুয়ারির অর্ডার কপি। দেখুন, রজনীশ কুমার পান্ডে ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া। এবং দেখুন এর যে অর্ডার ডেট সেটি ছিল 12ই ফেব্রুয়ারি। এবং এখানে কি বলা হচ্ছে দেখুন সেই তথ্য। ইন টার্মস অফ আওয়ার আর্লিয়ার অর্ডার উই আর কনসিডারিং দ্য কেসেস অফ দ্য স্টেটস অফ ওয়েস্ট বেঙ্গল, কেরালা অ্যান্ড তেলেঙ্গানা টুডে। অর্থাৎ ডিসার্ন ফ্রম দ্য গাইডলাইন্স দ্যাট for appointments as educators for students studying in class 9 to 12, there is no requirement of the aspiring teachers to qualify the teachers eligibility test, whereas such qualifications find express mentions for classes 1 to 8। অর্থাৎ যেটি কোর্ট ধারণা করছেন যে 1 থেকে 8-এর জন্য টেট কিন্তু ম্যান্ডেটরি, 9 থেকে 12-এর জন্য নয়। কিন্তু দেখুন, হাউএভার অ্যাকর্ডিং টু মিস্টার ঋষি মালহোত্রা, লার্নেড আনন্দ গ্রোভার, learned senior advocate appearing for the state of West Bengal, ordering teachers for appointment as special educators in secondary schools need to have TET qualifications। অর্থাৎ our attention has also been drawn to a communications dated 10th June 2022। অর্থাৎ তাদের যে অ্যাটেনশন ড্র করা হচ্ছে, সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে একটি চিঠি পাঠানো হয়েছিল 10ই জুন 2022, মেড বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ এডুকেশন, laying down the norms and standards of pupil teacher ratio for special schools as well as modalities for recruitment of special educators under the heading recruitment process CTET/TET/NTA score plus demonstration of class has been mentioned। অর্থাৎ এখানে সেন্ট্রাল গভর্নমেন্টের একটি মেমো নাম্বারকে রেফার করা হচ্ছে যেটি 10ই জুন 2022 দেওয়া হয়েছিল, যেখানে কিন্তু যে রিক্রুটমেন্ট প্রসেসের মধ্যে বলা ছিল যে CTET/TET/NTA তার যে কোয়ালিফিকেশানস সেটির যে স্কোর তার পাশাপাশি প্লাস ডেমনস্ট্রেশন অফ ক্লাস সেটা কিন্তু মেনশন করা ছিল। অর্থাৎ রিলায়েন্স দেয়ার অন এর উপরে রিলায়েন্স রেখে ইট ইজ অলসো দ্য কন্টেনশন দ্যাট টেট ইজ রিকোয়ার্ড ফর every special educator seeking to impart lessons to students of classes 9 to 12। In one of the previous orders, এবার একটি previous orderকে বলা হচ্ছে, attention was not drawn to the fact of TET being mentioned as an essential qualifications for teachers aspiring to be appointed for class 9 থেকে 10। Be that as it may, we need the Union of India to clear the confusion। অর্থাৎ যারা চাইছেন ইউনিয়ন অফ ইন্ডিয়া এই বিষয়ের যে কনফিউশন সেটি ক্লিয়ার করুন। উই আর ইনফর্মড দ্যাট মিস ঐশ্বরিয়া ভাটি, লার্নেড অ্যাডিশনাল সলিসিটর জেনারেল, ইজ এনগেজ টু রিপ্রেজেন্ট দ্য ইউনিয়ন অফ ইন্ডিয়া বিফোর আস। আনফর্চুনেটলি সি ইজ হেল্ড আপ ইন অ্যানাদার কোর্ট। অর্থাৎ ইউনিয়ন অফ ইন্ডিয়ার যিনি আইনজীবী বর্তমান এই কোর্টে কিন্তু সেই দিনে উপস্থিত নেন, সেই জন্য তারা কিন্তু এটিকে প্লেস করছেন 17ই ফেব্রুয়ারি 2026 কিন্তু হিয়ারিংয়ের জন্য। মিস ভাটি শ্যাল স্পেসিফিক্যালি ইনফর্ম আস। মিস ভাটি অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টের যিনি আইনজীবী তিনি স্পেসিফিক্যালি কোর্টকে ইনফর্ম করবেন হোয়াট
the essential qualifications for appointment as special educators in each of the three stages of school education, that is primary, upper primary and secondary, অর্থাৎ 1 থেকে 4, 5 থেকে 8 এবং 9, 10 এই তিনটে যে সেকশন রয়েছে স্কুল অফ এডুকেশন তাদের জন্য কি যে প্রয়োজনীয় যে কোয়ালিফিকেশন সেটি কিন্তু ইউনিয়ন অফ ইন্ডিয়ার যিনি মিস ভাটি রয়েছেন তিনি কিন্তু ইনফর্ম করবেন কোর্টকে। কি বলা হচ্ছে দেখুন, ইফ ইনডিড দ্যাট ইজ নট দ্য রিকোয়ারমেন্ট অফ ল, যদি এটি আইনে প্রয়োজন না থাকে, দেয়ার ইজ নো রিজন, সেখানে কোনো কারণই নেই, অ্যাজ টু হোয়াই দোজ অ্যাসপায়ারিং ফর অ্যাপয়েন্টমেন্ট ইন ক্লাসেস 9 to 12 শুড বি টেট কোয়ালিফাইড, অর্থাৎ আইনে যদি এই প্রভিশন না থাকে তাহলে তাদেরকে কেন টেট কোয়ালিফাই করতে হবে এই কথা কিন্তু তারা বলছেন। অর্থাৎ কোর্ট অফ ওয়েস্ট বেঙ্গল হ্যাজ ইস্যুড আ নোটিফিকেশনস নোটিফাইং 22 February 2026 অ্যাজ দ্য ডেট ফর হোল্ডিং দ্য টেট ফর দ্য প্রাইমারি সেকশন, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলে কিন্তু 22 ফেব্রুয়ারি পরীক্ষা হবে এই যে স্পেশাল এডুকেটরদের জন্য প্রাইমারি সেকশনের জন্য, অর্থাৎ আপার প্রাইমারি বা সেকেন্ডারি সেকশনের জন্য নয়। Such examinations may be conducted and such of the candidates who are willing to participate therein may be do so awaiting further orders of this court, অর্থাৎ কোর্টের ফার্দার অর্ডার তারা কিন্তু ওয়েট করছেন। কেরালার বিষয়ে যে হিয়ারিং হয়েছে সেখানে বলার মতো সেরকম ইম্পর্টেন্ট কিন্তু নেই, এবং তেলেঙ্গানার যে বিষয় সেখানেও কিন্তু ইম্পর্টেন্ট কিছু নেই। অর্থাৎ দেখুন 12 ফেব্রুয়ারি অ্যাডিশনাল সলিসিটর জেনারেল যে ইউনিয়ন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে ঐশ্বরিয়া ভাটি তিনি প্রেজেন্ট ছিলেন না, যার জন্য 17 ফেব্রুয়ারি ডেট ঠিক করা হয়েছিল। সেই দিনে কি অর্ডার দেওয়া হচ্ছে দেখুন, এবং কি বলা হচ্ছে দেখুন, আপন হিয়ারিং দ্য কাউন্সিল দ্য কোর্ট মেড দ্য ফলোয়িং অর্ডার, মিস ঐশ্বরিয়া ভাটি লার্নেড অ্যাডিশনাল সলিসিটর জেনারেল অ্যাপিয়ারিং ফর দ্য ইউনিয়ন অফ ইন্ডিয়া সাবমিটস, দেখুন খেয়াল করুন, সাবমিটস অন ইনস্ট্রাকশনস that anyone aspiring for appointment as a special teacher in classes 9 to 12 must be teacher eligibility test qualified, অর্থাৎ টেট কোয়ালিফাইড হতে হবে। কে বলছেন? মিস ঐশ্বরিয়া ভাটি, তিনি কে? লার্নেড অ্যাডিশনাল সলিসিটর জেনারেল অ্যাপিয়ারিং ফর দ্য ইউনিয়ন অফ ইন্ডিয়া। একেবারে যা বলার কিন্তু তিনি বলেছেন। কিছু না বুঝে আমরা শুধুমাত্র যে অনারেবল জাস্টিসদের যে বক্তব্য তার উপরে কিন্তু আমরা অ্যানালিসিস করতে শুরু করি যে এই ধরনের কেন অর্ডার এলো, কী করে এলো, কিন্তু তার যে ব্যাকগ্রাউন্ড সেগুলি যদি আমরা একটু খুঁটিয়ে দেখি তাহলে কিন্তু আমরা পুরো পরিস্থিতিটি বুঝতে পারবো। এবং বর্তমান সময়ে কিন্তু পুরো পরিস্থিতি জেনে রাখা, বুঝে রাখা সকল টিচারের কিন্তু একান্ত কর্তব্য। দেখুন, উই রিকোয়ার দ্য ইউনিয়ন অফ ইন্ডিয়া টু ফাইল অ্যান এফিডেভিট অ্যান্ড প্লিড দ্যাট, দেখুন উনি বলে দিয়েছেন কোর্টে, ওনাদের যিনি আইনজীবী ছিলেন, তো সেখানে কি বলছেন, কোর্ট এবার এফিডেভিট চাইছেন। কি এফিডেভিটে চাইছেন? 1 নম্বর, স্পেশাল এডুকেটর সিকিং অ্যাপয়েন্টমেন্ট টু টিচ স্টুডেন্টস অফ ক্লাসেস 9 to 12 অর্থাৎ সেকেন্ডারি স্টেজ আর রিকোয়ার্ড টু কোয়ালিফাই টেট, অর্থাৎ এ বিষয়ে সেন্ট্রালকে কিন্তু এফিডেভিট দিয়ে জানাতে হবে যে 9 থেকে 12-এর জন্য টেট লাগবে। দ্য নোট আন্ডার রিক্রুটমেন্ট প্রসেস ইন দ্য কমিউনিকেশনস ডেটেড 10th June 2022, অর্থাৎ সেই যে কমিউনিকেশনস 10th জুনে করেছিল ইউনিয়ন অফ ইন্ডিয়ার এডুকেশন মিনিস্ট্রি, সেখানে কি বলছে যে রিক্রুটমেন্ট প্রসেসের মধ্যে কি বলছে, অফ দ্য আন্ডার সেক্রেটারি অফ দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ এডুকেশন, ডিপার্টমেন্ট অফ স্কুল এডুকেশন অ্যান্ড লিটারেসি ইজ অ্যাপ্লিকেবল টু অল স্টেজেস, ফাউন্ডেশন স্টেজ, প্রিপারেটরি স্টেজ, মিডল স্টেজ অ্যান্ড সেকেন্ডারি ক্লাস। অর্থাৎ এই যে কমিউনিকেশনস করেছেন তারা, সেটি সমস্ত স্তরের ক্ষেত্রে প্রযোজ্য হবে, শুধুমাত্র আপার প্রাইমারি পর্যন্ত নয়, সেটি কিন্তু এফিডেভিট দিয়ে জানাতে হবে। Such affidavit may also throw light on whether the central and any of the state governments have conducted any TET since 2010 for the secondary stage. If yes, the particulars may be furnished. অর্থাৎ এখানে কিন্তু এই এফিডেভিটের মাধ্যমে কোর্ট এটাও জানতে চাইছে সেন্ট্রাল গভর্নমেন্ট বা অন্য কোনো যে স্টেট তারা কি এই ধরনের টেট নিয়েছে এই সেকেন্ডারি সেকশনের জন্য। দেখুন কোন দিকে যাচ্ছে বিষয়টি, একেবারে সেকেন্ডারি সেকশন পর্যন্ত যে টেট লাগবে স্পেশাল এডুকেটরদের বিষয়ে সেটি কিন্তু একেবারে এস্টাবলিশড হতে চলেছে, এবং নিশ্চিতভাবে এফিডেভিটে ইউনিয়ন অফ ইন্ডিয়াও কিন্তু সেটি বলবে যেটি কোর্টে সলিসিটর জেনারেল বলেছেন, এটি কিন্তু বলাই বাহুল্য। অর্থাৎ তারপরে কি পরিস্থিতি হতে চলেছে সেটি কিন্তু খুব সহজেই অনুমেয়। দেখুন এটির পরবর্তী হিয়ারিংয়ের ডেট রাখা হয়েছে 26 ফেব্রুয়ারি 3:30 অর্থাৎ যদি এটি সিদ্ধ হয়ে যায় যে স্পেশাল এডুকেটরদের জন্য সেকেন্ডারি যে স্টেজ সেই স্টেজের জন্যও কিন্তু টেট লাগবে, তাহলে
এটি সিদ্ধ হওয়ার পরে যদি বিষয়টির রেট্রোস্পেক্টিভ এফেক্ট যদি একবার যদি এস্টাবলিশড হয়, তাহলে যারা নিয়োজিত টিচার্স রয়েছেন তাদের কিন্তু সেকেন্ডারি সেকশনের জন্য হলেও তাদেরও টেট লাগবে। এটি 1 নম্বর। দ্বিতীয় কথা, কিন্তু ন্যাশনাল এডুকেশন পলিসির আন্ডারে কিন্তু 9 থেকে 12-এর জন্য টেট লাগবে কি না সে বিষয়ে কিন্তু, অর্থাৎ মূল স্কুলের যে এডুকেশন সিস্টেম, অর্থাৎ স্পেশাল এডুকেটেডদের জন্য নয়, মূল যে এডুকেশন সিস্টেম নর্মাল, সেক্ষেত্রে টেট লাগবে কি না সেটি কিন্তু আন্ডার কনসিডারেশনস রয়েছে। এবং যেটি শোনা যাচ্ছে যে শুধু একবার মাত্র টেট কোয়ালিফাই নয়, বছর বছর বা পিরিয়ডিক্যালি অর্থাৎ কয়েক বছর অন্তর অন্তর কিন্তু এই ধরনের পরীক্ষা কিন্তু নেওয়া হতে পারে। তো এই বিষয়ে কি প্রয়োজনীয় পদক্ষেপ প্রয়োজন সেটি এবার আপনারাই কিন্তু ডিসাইড করুন। তো এই ছিল আজকের আপডেট। পরবর্তী আপডেটের জন্য আপনাদের চোখ রাখতে হবে অবশ্যই এই চ্যানেলে, এবং যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করুন, কারণ এই ভিডিওর যে ইনফরমেশান সেটি কিন্তু ওয়াইড স্প্রেড হওয়া কিন্তু খুব প্রয়োজন। ধন্যবাদ সবাইকে।